আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, রাত্র যেমন আমি ওয়াজু করব তেমন 5 ঘন্টার কথা আল্লাহর রহমতে 1 ঘন্টায় বলতে পারি। তবে সময় বড় কথা নয়, এমন একটা সময় আমি আপনাকে এসেছি যেই সময়টা আল্লাহর ওলিরা বাছাই করে নিতেন। আল্লাহর ওলিরা সন্ধ্যাবেলায় ঘুমায়া যাইতো, কিন্তু গভীর রজনীতে আল্লাহর ওলিরা মানুষের চোখকে ফাঁকি দিয়ে তারা উঠে যেত। ওইটা নীরবে একটা জায়গায় চলে যেত, যেই জায়গাটা হলো মুরাকাবার জন্য সবচাইতে সুন্দর জায়গা, যেই জায়গায় মানুষের আওয়াজ কানে আসে না, যেই জায়গায় গেলে মানুষ তারে ডাক দেয় না, যেই জায়গায় গেলে স্বাধীনভাবে আল্লাহর জিকির করবে কেউ বাধা দেয় না, ওই জায়গাটাই হলো মুরাকাবার জন্য সবচাইতে উত্তম জায়গা। মনে রাখবেন, মুরাকাবার জন্য সবচাইতে উত্তম হলো নীরব জায়গা। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর ওলিরা গভীর রজনীতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে এইভাবে চোখের পানি ফালাইয়া বলতো, গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় জবানটা ফেলে এখন আল্লাহ, আরো জোরে এখন আল্লাহ। আরে সে আল্লাহর দিকে খেয়াল করে আছে, যতটা পারেন আল্লাহর ওলির দরবারে দান করেন না। আরে 100 টাকা করে দান করলে সেখানে 6 লক্ষ টাকা উঠবে। অন্তত 100 করে টাকা দেন, দিয়ে রাত্রে ঘুমাইয়া শান্তি পাইবেন। মোবাইলে ঢুকাই আর মজা খাইলে তো শেষ হই। আল্লাহর ওলির দরবারে দিয়ে যান, হাসরের মাঠে কাজে লাগবে। কথা না ঠিকই না? যেই কবরে বন্ধু নাই, এই দানটা কাজে লাগবে। যে হাসরের ময়দানে আপন কেউ নাই, এই দানটা মিজানের পাল্লায় বাটখারা হইয়া দাঁড়ায় যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম, ওলি আল্লাহরা নীরবে মুরাকাবা করতেন, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন, আল্লাহর রাস্তায় দান করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করবে, এই নফল ইবাদত করার পরে আমার আল্লাহ তারে আর বান্দার মাঝে রাখে না, আমার আল্লাহ তারে বন্ধু বানায়া নেয়। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে, আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে। কিশোরগঞ্জের বেড়ায় জল দিলে নিবে না, করি তাহি প্রেম করিয়া
কলঙ্ক মোশনা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল আবু বকর মরে না ঠিক না দরবারে রাত 4টার পরে পাগলের দলেরা আমি বলছিলাম আল্লাহর ওলিরা চোখের পানি ভাড়ায় জানতো আর আল্লাহরে বলতো আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই কথা গন্ডি কিনা আল্লাহর ওলিরা কড়াই গন্ডায় হিসাব করে কদম দিত আল্লাহর ওলিরা কার হক মাইরা খাইতো না আল্লাহর ওলিরা জানতো ফজরের নামাজের ফরজ 2 রাকাত 365 দিনে 730 রাকাত আল্লাহর ওলিরা জানতো যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আল্লাহর ওলিরা জানতো আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে হলো 1460 রাকাত আল্লাহর ওলিরা জানতেন মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত 365 দিনে হলো 1095 রাকাত আল্লাহর ওলিরা জানতো এশারের নামাজ হলো 4 রাকাত ফরজ এক বছরে 365 দিনে 1460 রাকাত নামাজ আল্লাহর ওলিরা জানতো দৈনিক 5 বার আল্লাহু আকবার বলে তোমরা ডাক দে হাইয়া আলাস সালাত এইভাবে 365 দিনে 1825 বার এক বছরে 1825 বার তোমাকে বলে হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত ফোন দিল তাহির সাহেব আপনি আসেন হুজুরকে তো মূল্যায়ন করে আমি 100 কিলোমিটার পাড়ি দিয়া ডাকে সারা দিছি জামাই দৌড়ে ডাকতে রান্না ফালাইয়া দৌড়ায় আসে ভাই ভাইকে ডাকতে দৌড়ায় আসে বোন বোনকে ডাকতে দৌড়ায় আসে অথচ দৈনিক 5 বার বছরে 1825 বার তোমাকে মসজিদে ডাক দিয়েছে হাইয়া আলাস সালাত নামাজের দিকে আসো কিন্তু আমরা সেই আল্লাহটাকে সারা দিলাম না এর মানে প্রমাণ হয়ে গেল হিসাব দিতে হবে কড়াই গন্ডায় কথা বলেন ঠিক কিনা ওইটা আমি কথা বললাম মুর্শিদ মুর্শিদ কি অবস্থা মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একে আমার বাঙানা
তারপরে তুফান কখনো জানে সেই ঘর ভাঙা পড়ে রে, কখনো জানে সেই ঘর ভাঙা পড়ে রে। আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লটিয়া নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলো সুবহানাল্লাহ। আমি বলছিলাম বছরে 1825 বার তোমার ডাক দেয়, আমি বান্দা মোবাইলের পাল্লাই পয়রা জীবন কাটা দিছি, আমি আমার বন্ধুর পাল্লাই পয়রা জীবন কাটাইয়া দিছি। আর আমার আল্লাহর কিছু কিছু বান্দা আযানটা দিলে আর বিছানার মধ্যে পিঠ লাগে না, তাহাজ্জুদের নামাজের টাইমে গুনগুন কইরা গান গায়, গুনগুন কইরা গান গাই, মনে বড় আশা ছিল গো মদিনা, মনে বড় যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম করব গিয়ে হে নবীজির যাই, মনিবুর আশা ছিল যাব মদিনায়। কি দিয়া বুঝাইতাম ভালোবাসা কি জিনিস। একবার ওই দিন ওয়াজ কইতাছে পাত্রী বলে আমার লগে ছবি তুলবার লাগে, কেউ নাকি আমারে ভালোবাসে না। আমি তারে বুঝাইতাম সাই রাত্র বাজে 4:30টার কাছাকাছি, তোমরা যারা বলো পাবলিক আমারে দেখবার লাগে আসে, দেখতে গেলে 5 দিন লাগে না, 3 ঘন্টা লাগে না, 1 সেকেন্ডই যথেষ্ট। এই পাবলিক গুলো বসে রয়েছে আমার ভালোবাসার জন্য, দরকার নাই। এরা যদি নবীর ভালোবাসার জন্য বইয়া থাকে, এক একটা পাবলিক বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। লোকের নিন্দা তাহির কিছু আসে যায় না। আমি তাহির রাত্র 4:30 বাজতেছে, জানেননি আজকের ঘটনা। দিনের বেলা মাহফিল করলাম মনিয়ন্দ আখাউড়া, মাগরিবের নামাজের পরে করলাম দরকার, এসার রাত্র 11টা থেকে 12:30 পর্যন্ত মাহফিল করলাম হবিগঞ্জ, রাত্র 4:30 বাজে এখন কিশোরগঞ্জ। জ্বালা জোড়াই না, চলে চলে হিড়ির চলে সব চলতেছে। হাত দিলে কই, হাত দিলে তো ঠিক না কই। এই দেহে যতদিন প্রাণ থাকবে, হৃদয়ের শেষ স্পন্দন পর্যন্ত মুস্তাফার প্রেমে জীবন দিয়ে দিব। কথা বলেন মাহফিল চলে কয়টা? 60টা মাহফিল চলতেছে, প্রতিবারই তো 2 ঘন্টা ওয়াজ করা লাগে। আজকে রাইতে তো 7 ঘন্টা ওয়াজ চলতেছে, এই জন্য জ্বললে লাভ হবে না। আমার কপালে পর্দা লিখে রাখছে, পর্দা দিয়ে ভাত খামু, পুরা কুরমা লিখে রাখছে, পুরা কুরমা দিয়ে ভাত খামু। তোমার কেন জ্বলে রে বন্ধু? কথা কন ঠিক না বেঠি? আমি মাত্র ঠিক করবার লেগে বলছি। আমার যুবক ভাইরা জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক
আপনারে এতবার ডাক দিল নামাজের দিকে আসেন, আপনি যান নাই। কিন্তু যারা আল্লাহর ডাকের মূল্যায়ন করেছে এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর কোরআনে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি যারা তারা গায়েবের উপরে বিশ্বাস রাখে, তারা নামাজ কায়েম করে, আল্লাহ যেই সম্পদ দেয় এই সম্পদ থেকে আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনারা যতই হইচই করেন, কথা বলেন, আমি কিন্তু আমার লাইন ঠিক রাখতে হবে, কারণ আমার ওয়াজগুলো তো আন্তর্জাতিকভাবে অর্গানাইজ হয়, বিভিন্ন দেশ বিদেশ থেকে শুনে। আপনারা যতই পাগলাম করে আমাকে হইচই করে আমাকে বিব্রত করার চেষ্টা করেন, আমি ইচ্ছা করলে আপনাদের তারপরে আমি নাচতে পারবো না। এই জন্য আমি মাঝে মাঝে প্রান্তর করতে হবে, গঠনমূলক কথা বলতে হবে, কারণ অনেকেই মেসেজ পাবে যে পার্দা ব্যাপারে তাহির হুজুর কি ওয়াজ করেছে। এই কথাগুলো আমাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনারা অর্গানাইজটা যত সুন্দর রাখবেন, বিশ্ববাসী আমাদের আজকের এই পার্দার মাহফিল দেখে কিন্তু তারা প্রাউড ফিল করবে যে বাংলাদেশের সংস্কৃতি কত সুন্দর, বাংলাদেশের ধর্মের নীতি কত সুন্দর, বাংলাদেশের ছেলেদের আদর্শ কত সুন্দর, বাংলাদেশের ছেলেরা রাষ্ট্র জাগ্রত করে নবীর প্রেমে দিওয়ানা হওয়া কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কিন্তু লাইন ঠিক রাখতে হবে। এমন একটা সময় গেছে আমি কিন্তু এগুলা আন্তর্জাতিকভাবে ছিল না, অনলাইনে তো ছিল না, এখানে মিনিমাম 1 কোটি মানুষ দেখার মতন ক্যামেরা চলে এসেছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, এরা গায়বের উপরে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, আর আল্লাহ যা দিয়েছেন তা থেকে তারা ব্যয় করবে। এই যুবকের দল, আল্লাহর ওলিরা কাহারো কাছে আইনের মধ্যে পা দেয় নাই। বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা মুসল্লি আছে, তারা যাইয়া খেতের আইলে যাইয়া লাইনটারে 14 পাকা করে, আর মসজিদের মধ্যে আয়েশা কই এই যে মুসল্লি লাইনটা সোজা করেন। এরা কি ঈমানদার না মুনাফিক? আর জোরে করে এরা কি ঈমানদার না মুনাফিক? আর আল্লাহর ওলি যারা, তারা মানুষের কাছে আইল দিয়ে যাইতে চিন্তা করে, এই আইলটা ভেঙে গেলে একজনের পানি আরেক খেতে চলে যাবে, কাঁচা আইলের মধ্যে পা দিতে গিয়ে হাজারবার চিন্তা করে। এই জন্য যুবকের দল, আল্লাহর ওলি তো হয়তো সহজ জিনিস না। এই দরবারে যিনি হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন ওলি আল্লাহ ছিলেন আপনারা জানেন। যার সামনে জিকির করলে ফানা হয়ে যেত, যার সামনে নবীর শান বললে চোখের পানি ফলায় কাঁদতো। একটা মুমিনের মধ্যে 3টা গুণ আছে। একটা গুণ হলো খাইতে কম, এই মানুষটা খাইতো কম। 2 নম্বর মানুষটা কথা বলতো কম। 3 নম্বর মানুষটা ঘুমাইতো কম। আমি নিজে চলেছি প্রায় 10-12 বছর, আমি দেখেছি তিনি খাইতেনও কম, ঘুমাইতেনও কম, কথা বলতেন কম, ইবাদত করতেন বেশি। এই জন্য উনি চলে যাওয়ার পরেও, রাত্র 4টার পরেও উনার রওজা জিন্দা রয়েছে। তুমি ময়দা দেখো, তোমার গুরুস্থানে কেউ যাবে না। তুমি ময়দা দেখো, তোমার কবরস্থানে কেউ যাবে না। কিন্তু আল্লাহর ওলির দরবারে মানুষ কেন আসে? বাবা শাহজালালকে জিজ্ঞেস করি, ও শাহজালাল, আপনার দরবারে তো মানুষ কেন আসে? তিনি আপনাকে জবাব দিয়ে দিবে, আমার কোনো কিছু নাই, আমার একটা পুঁজি আছে। আমার জীবনটারে মুস্তাফার কদম মোবারকে কুরবানি দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা মোবারক জিন্দা রয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ওলিরা রওজা মোবারকে জিন্দা না মরা? আর বড় করে বলেন জিন্দা না মরা? ওই
আল্লাহ যদি হইতে চান পাকে পাঞ্জাতের মালা গলার মধ্যে লাগায় ফেলেন। ওলি আল্লাহ যদি হইতে চান আহলে বায়াতের মুহাব্বতের মালা গলার মধ্যে লাগায় ফেলেন। আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। ইলমের অনেক প্রকার আছে, একটা ইলম এক প্রকার ইলম দুই প্রকার, একটা ইলমুল যাহির, একটা ইলমুল বাতিন, একটা প্রকাশ্য ইলম আর একটা বাতিনি ইলম। ইলম আবার দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। তাসাব্বুর মানে হলো তার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে, আর তাসদিক হলো ওই ইলমটা তার মুখের কথা শুনলেই বোঝা যায় তার ইলমের কথাটা সত্য, এই কথার মাঝে কোনো মিথ্যা নাই। কথা বলেন ঠিক কি না? এরপরে ইলম আবার চার প্রকার। এক প্রকার ইলম হলো ইলমুল শরীয়ত, দুই নম্বর ইলম হলো ইলমুল তরিকত, তিন নম্বর ইলম হলো ইলমে হাকিকত, চার নম্বর ইলম হলো ইলমে মারিফত। এই সবগুলো আমরা পাঠ্য পুস্তকের মধ্যে পাই, পীরের কাছে পাই, মুর্শিদের কাছে পাই, মাদ্রাসা গেলে পাই, স্কুলে গেলে পাই। কিন্তু এই ইলমের বাইরেও এমন একটা ইলম আছে, এই ইলমটা হাসিল করতে গেলে মাদ্রাসার কোরআন হাদিস পড়া লাগে না, এটা প্রেমের দ্বারা হাসিল হয়। এই ইলমটার নাম হইল ইলমে লাদুনী। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা, এটা সুহবতে অর্জন হয়। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিদের জবানের কথাগুলো শুনতে শুনতে সেই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা মাদ্রাসা টাইটেল পাশ করে বাহাদুরি করিল না। এমন হতে পারে সেই রিকশা চালকটা যদিও মাদ্রাসায় পড়ে নাই, রিকশা চালকের ইবাদতের কারণে আমার আল্লাহ তারে বান্দা থেকে বন্ধু বানায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য যুবক অহংকার করো না, তোমার চাইতে আরো জ্ঞানী থাকতে পারে। এ পুরাতন সিএনজি চালায় ভাত খাইবা, সিএনজি চালায় ভাত খাইবা, অটো চালায় ভাত খাইবা, সুদের টাকা দিয়া 3 টাকার আইটেম দিয়ে আমার খাওয়ার দরকার নাই। আমি 3000 টাকার বেতন পাইয়া শীতল শুটকির ভর্তা দিয়ে আমি মারে নিয়ে ভাত খামু, এটার ভিতরে শান্তি আছে না নাই? আল্লাহর ওলি হইতে গেলে হারাম খাওয়া শর্ত। যেই বডির ভিতরে হারাম রক্ত জমে গেছে, এই হাত তুলনা যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না। এই জন্য হযরতে মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড় থেকে আসার পরে এক শ্রেণীর উম্মত ডাক দিয়ে দিয়া মুসা নবী, আমরা তো এমন নবীর উম্মত যে মুসা নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আমরা তো এমন নবীর উম্মত যে নবী আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা নবীর উম্মত কত গর্ববোধ করতেছে, আর মুসা নবীর ডাক দিয়ে বলতেছে আপনি তো এমন জ্ঞানী যে জ্ঞানী অন্য কোনো কেউ এখন বর্তমানে নাই। আপনার মতো এত জ্ঞানী মানুষ আর কেউ নাই, আপনার মতো জ্ঞানী নবী কেউ নাই। মুসা নবী মনে মনে ভাবতেছেন ঠিকই তো আছে, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি, আবার আমি বললাম নবী, আবার জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসে। এমন ফ্যাসিলিটি তো অন্য কোনো পয়গম্বরের নাই, এমন ফ্যাসিলিটি তো অন্য কারো বর্তমান আমার উম্মতের মধ্যে নাই। তাই আমি উম্মতের মধ্যে আমি হিন্দু নবী, আমার সম্মান বেশি, আমার জ্ঞান বেশি। মনে মনে তিনি যখন চুপ ছিলেন, উম্মতের কথাই কোনো জবাব না দিয়া সম্মতি জানাইছে। বন্ধুরে আমার, পরের দিন মুসা নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কোনো কথা কয় না, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন, আমার আল্লাহ কোনো কথা কয় না। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ গো, তোমার একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে নাই, আজকে এত বড় ডাক দিলাম, তুমি কেন ডাকের সাড়া দাও নাই? আল্লাহ ডাক দিবে মুসা নবী, তোমার একটা কারণে আমি একটু অসন্তুষ্ট। জিজ্ঞাসা করে আল্লাহ কি? ভাই তোমার উম্মত তোমার বলছিল তোমার মতো জ্ঞানী কেউ নাই, তুমি চুপ করে আছি বুঝাইলে যে আসলে তুমি জ্ঞানী। ও আল্লাহ, আমি তো নবী, তোমার সঙ্গে কথা বলি, আসলে তো আমি তো দেখতেছি না আমার চাইতে কেউ এত কিছু জানে। আল্লাহ ডাক দিকে মুসা নবী, তুমি যা জানো
তোমার চাইতে আরো জ্ঞানী মানুষ এখন আছে। মুসা নবী যেন আসমান থেকে জমিনে পড়ে গেছে। ও আল্লাহ, আমি হইলাম নবী, আমার চাইতে কে আছে? আমি তার একটু দেখতাম চাই। আল্লাহ ডাক দিয়ে মুসা, সে জমিনের উপরে বাস করে না, সে পানির নিচে বাস করে, যার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। কানা আবদান সালিহান, যিনি একজন নেক বান্দা ছিল। যুবক মুসা নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমার আর একটু কথা বলে মনে না, আমার একটু সন্ধান দাও, আমি ওই মানুষটার কাছে যাব। আজকে আমরা জানি না, আবার যে জানে এর কাছেও যায় না। যুবক যাওয়া লাগবে কেন? আল্লাহর ওলির কাছে যেতে হবে, কারণ বেলায়েতের কথা জানতে গেলে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগে। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহ, তুমি বলো না সেই লোকটা কোথায় থাকে? আমার আল্লাহ কই সেই লোকটা পানির নিচে থাকে। ও আল্লাহ, তার সঙ্গে আমি দেখা করব কেমনে? আল্লাহ আকবার কই না রে? ও আল্লাহ, তার সঙ্গে আমি দেখা করব কেমনে? আমার চাইতে জ্ঞানী মানুষটা থেকে জ্ঞান দিতে হবে। নবী হইয়া তিনি রওনা দিবেন ওই আল্লাহর বান্দার কাছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ওই লোকটার সঙ্গে যদি তুমি দেখা করতে চাও, তাই একটা মাছ বোনা করবা। এই মাছটারে বোনা কইরা কড়াইয়ের মধ্যে উঠবা, কড়াইটারে লইয়া নৌকার মধ্যে উঠবা, নৌকার মধ্যে ওইটা নদীর মধ্যে রওনা দিবা। রওনা দিয়া যেই জায়গায় গেলে এই ভাজা মাছটা যেটা হইয়া চলে যাবে, যেই জায়গার মধ্যে যায় মাছটা পড়বে, ওই রাস্তা, ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব, রুট ম্যাপ বানাইয়া দিব। এই রাস্তা দিয়া গেলে তুমি আমার প্রেমিকে দেখা পাবে। আল্লাহর নির্দেশ মোতাবেক এই সুন্দর করে মাছটা ভুনা করছে। মাছ ভুনা করলে কি যে টানা মরা, আরো জোরে কোন, এই আওয়াজে মানি না, জোরে কোন, আরো জোরে কোন, মরা মরা। এই মাছটা কি? এবার মাছটা ভুনা করছে, মসমুচ্চা ভাজা করছে। মরা মাছ কইয়া কড়াইয়ের মধ্যে তুলছে, তুইলা মরা মাছ নিয়ে নদীর মধ্যে রওনা দিছে। রওনা দেওয়ার পরে সাথে একজন সফির সফর সঙ্গে নিয়ে গেছে পয়গাম্বর। ডাক দিয়া বলছে, মাছটা নিয়ে আমি রওনা দিব। যেই মাত্র নদীর দিয়ে রওনা দিব, মাছটা যেটা হইয়া গেলে তুমি আমার ডাক দিও, আমি ঘুমায় গেলে তুমি আমার ডাক দিও, তুমি ঘুমায় গেলে আমি তোমার ডাক দিব। বন্ধুরে আমার, ও পর্দার বাবারা, এবার মাছটা নিয়ে রওনা হইয়া গেছে। বাতাস যখন গায়ের মধ্যে লাগে, ঘুম ঘুম ভাব লাগে রে বাবা। নদীর মাঝে নৌকা, নৌকা দিয়ে রওনা দিছে। কি সুন্দর বাতাস, যেতে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঠিক না? নৌকা দিয়ে রওনা হয়ে গেছে, আর পিছনের মানুষটা যারা নিয়ে গেছে তিনি ঘুমায়া গেছে। ঘুমের ঘরে নৌকা চলতেছে, আবার দুইজন ঘুমায়া গেছে। হঠাৎ করে মাছটা কোথায় থেকে ওইটা যেন চলে গেছে। মুসা নবী ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে ওইটা দেখেন পিছনে একটা ঘুমায় রয়েছে। কে ঘুমায় রয়েছে? ঘুম ধরে গেছে। ডাক দিয়া বলে, এ পাগল, মাছটা কোথায়? ডাক দিয়া বলে, মাছটা কোথায় গেছে আমি জানি না। এখন আপনারা জবান খুলে কোন, যা কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কফি লাগবো নাকি? আলিমুল গায়বি ওয়াশ
যা কেউ দেখে না, দেখে কে? আরো জোরে দেখে কে? মাছটা যেতে গেছে কারণ মুসানবী আল্লাহ ডাকে, আল্লাহ মাছটা কই? আল্লাহ কয় নৌকা ঘোরাও। নৌকা ঘুরাইছে, ঘুরাই যায় দেখে নদীর মাঝখান দিয়ে এক ছিদ্র হয়ে দিছে। আল্লাহ এটা নি? হ্যাঁ এটাই। কি করতাম কই? এই ছিদ্র দিয়া ঢুকো। এবার মুসা নবী নদীর মাঝখান দিয়ে রাস্তা দিয়া ঢুকছে। ঢুকার পরে আস্তে এরা মহাপুত্রের থাক বলো কি করবেন? খোলা পাইনা মানুষ যে না ঘুমায় যে ওয়াজ আর সিরিজ তবে যেহেতু এত কষ্ট করে আসছেন বেয়াদবি করা যাবে না, ঠিক না ব্যাপারটা? আর আমার তো সবার মোটামুটি ভালোই ছিল। আমি তো এখন ভালো, এখন আবার কিন্তু কঠিন হয়ে যায়, কারণ আমি ভালোবাসছি আগে, শাসন করার অধিকার তো আমার আছে। আছে কিনা বলেন? বঙ্গবন্ধু বলছিলেন শাসন তারই সাজে সোহাগ করে যে, সোহাগ করতে হবে, ঠিক কিনা? কাছে কথা বলে যাই, আমার এই দিকটা আমার পরে আসতেছি না, একটা গালি দিয়ে দিতেছে, একটা ছেলে আমার গালি দিয়ে বলতেছে এতক্ষণে আইছে। আমি থাক গালি দিলে কি দিছে, হ্যাঁ তো আমার দেরি করছে, দিকে দিয়েছে তোমার আশে করে বই রয়েছে, হ্যাঁ গালিটা কামে ধরুন যেত না, এটা কইলে কইয়া রয়েছে ব্যাপারটা। আর যদি কইতো যে মাটির ঘরে কেমন ভিক্ষা দিন, তাহলে বুঝলে আমার ঠিক না, যে 3টা 4টা করে তো আমার লাগে বই রয়েছে, আমার একটু গালিমত কথা কইতে পারেন না। তবে এমন কথা কয়েন না যে আপনার গুনাহ হবে, এমন কথা বলবেন না যে আপনার গুনাহ হবে। হ্যাঁ, আলেমকে ইহানাত করা যায় না, আলেমকে ইহানাত করলে বিয়া করলে বউ খারাপ হয়ে যাবে। ইহানাতুল উলামায়ে কুফর কিসে আছে না? আলেমদেরকে ইহানাত করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? ওই যে ছেলেটা গালি দিয়ে বলেছিল আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মারাবাবা আমার গালি দিলে আমি তাদেরকে সালাম দিয়ে দেই, ধৈর্য আছে বলেই তো তাহিরি এখনো টিকে আছে। ওরা একটা রং ছাকের দোকান আমার বিরুদ্ধে মন্দ কয়, আমি ওয়াজে আইসা কি মাম পানি না মাম পানি মেরে দিয়েছি, এক বোতল জায়গায় 2 বোতল মেরেছি। আবার লাস্টে যাওয়ার সময় গাড়ি দিয়ে নিয়ে যাবো। তুমি দোকানে বসে বসে তাহিরি মন্দ বলে লাভ নাই, ওই কানার ঘরের কানা ছায়া দেখ তোর পা হাত কেন সাইডটার ঘরে বই রয়েছে। আমি কি তোমরা বাপটা বুঝি না মনে করো? তোমরা যদি বইটা আমি দেখতে কি ওয়াজ করি, কিন্তু তোমরা যদি কষ্ট করো, তোমার কষ্টের দিকে তাকে আমি ওয়াজ গুছাই দিতেছি। আজকে একটা জিকির করবো ইনশাআল্লাহ। আজকে যাতে কপালে কতই সকালে তবে একটা ফিনিশিং দিয়া যায়, বেলায় তোর ফেরে ফিনিশিংটা থইয়া যায়, কাজে লাগলো। মাছটা কি জেতা আছি না মরা আছি? মরা মাছটারে জেতা বানাইছে কে? রাস্তার মধ্যে মাঝখান দিয়া কোন কিছু সারা বানাই দিছে কেনা? এবার মুসা নবী নিচ দিয়া ঢুকলো, 2 কাঁধে গিয়ে পানির নিচে একজন আমার আল্লাহর বান্দা তাসবিহ হাতে লইয়া আমার আল্লাহর জিকির করতেছে। মুসা নবী যাইয়া সালাম দিল আর বলছে, আল্লাহর বান্দা আপনি না, আপনার মাঝে নাকি এমন কিছু আছে যেটা আমার মাঝে নাই, এই ইলমটা নেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহর কোরআন তো আল্লাহ বলছে তুমি যদি না জানো, যিনি জানে তার কাছ থেকে তুমি জেনে নাও। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটা ডাক দিয়ে বলে, ঠিক আছে
আমি যা করব আপনি কিন্তু কথা বলতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না। আবার তিনি রওনা দিছে, একটা নদী দিয়া রওনা দিছে, নৌকা দিয়া নদীটা পার হইছে। নৌকা দিয়া নদী পার হইয়া নৌকার নিচ দিয়া ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিছে। মুসা নবী ডাক দিয়া বলে, হে খিজির আলাইহিস সালাম, আপনি বেচারাটার গরিব মানুষের নৌকা দিয়া পার হয়েছেন, পার হয়ে নৌকাটা কেন ফুটো করে দিয়েছেন? ওই খিজির আলাইহিস সালাম বলেন, হে মুসা নবী, আমি বলছি না আমারে কোনো প্রশ্ন করা যাবে না, আপনার সঙ্গে হবে না। মুসা নবী তো এটাই ঠিক আছে, আর করবো না। একটু পরে সামনে গেল, যাইয়া দেখতেছি দুইটা সন্তান খেলাধুলা করতেছে। এই সন্তানটারে গলা চিপা দিয়া খিজির আলাইহিস সালাম মাইরা ফেলাইছে। মুসা নবী ডাক দিয়ে, একটু আগে আপনি নৌকাটা ছিদ্র করে দিয়েছেন, আরেক দিক দিয়ে আপনি বাচ্চা মাইরা ফেলাইছেন, কামটা করলেন কি? খিজির আলাইহিস সালাম কয়, বলছিলাম না প্রশ্ন করা যাবে না, আপনার লগে আর হইতো না, আবার চলে যান। এবার মুসা নবী কই, ঠিক আছে, আমি আর কিছু কইতাম না। এরপর একটু সামনে গেল, যাইয়া দেখে একটা বিল্ডিং এমন ভাবে কাটিয়ে রইছে। এবার খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ধাক্কা মাইরা এত বিশাল বড় বিল্ডিংটারে সোজা কইরা দিয়েছে। আপনারা জবান করে কোন, এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর আসেনিও, বেলায়েতের জোর লাগবে অসাধ্য সাধন করতে গেলে। এরপরে ডাক দিয়া কও, মামা একটু আগে নৌকাটা ছিদ্র করে ডুবাইয়া দিছেন, আর বাচ্চা সিফাদা মাইরা বানাইছেন, এখন এত বড় বিল্ডিং আপনি আঙ্গুল দিয়ে সোজা করে দিলেন। ডাক দিয়া বলে, মুসা আলাইহিস সালাম, আপনার সঙ্গে আমার আর চলবে না, আপনি চলে যান, আপনার সঙ্গে চলবে না। এবার মুসা নবী কয়, আমার আর দরকার নাই, তিনটা ঘটনা কেন ঘটাইছেন আমারে বলে দেন, আমি আবার বিদায় হয়ে যাই। ওই খিজির আলাইহিস সালাম বলতেছেন, মুসা নবী, আমি কেন নৌকাটা ফুটো করছি জানেননি? বন্ধুরে, ও পাড়দার বাবারা, রাত্র 5:45 বেজে যাচ্ছে, কিছুক্ষণ পরে ফজরের নামাজের আযান হয়ে যাবে। ইন দি মিন টাইমে আবার মুসা নবীর ডাক দিয়ে কয়, মুসা নবী, নৌকাটা ফুটো করে দিয়েছি এই জন্য, আমি যদি আপনার সঙ্গে, কিন্তু আমার চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়েছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই নূরের আলো দিয়ে বহু দূরে দেখতেছি একদল দস্যু ডাকাত আসতেছে। এদের নেশা হলো মানুষের নৌকা চুরি করা, নৌকা ভাঙা কাঠকুটগুলা জাহাজের মধ্যে কইরা লইয়া যায়। আমি যখন দেখলাম ওই লোকগুলা চুরি করার জন্য আসতেছে, দেখলাম লোকটা গরিব, এই গরিব লোকের নৌকা নিয়ে গেলে আর ঘরের মধ্যে খাবার নিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না, এই জন্য আমি আপাতত ফুটো করে দিয়েছি, ডাকাতরা যেন আইসা নদীর উপরে নৌকাটা না পায়, অন্তত পক্ষে নৌকাটা যদি থাকে এই চিত্রটা বন্ধ কইরা শিক্ষা সে আবার নৌকাটা ব্যবহার করতে পারবে। এবার মুসা নবী আসলে তো ঠিকই তো, এই লোকটা এত দূরের ঘটনাটা কেমনে দেখলো, এটা তো আমি আবার দেখি না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মনে হয় যেন মাগরিবের নামাজের পরে ওয়াজ হইতেছে। এমন মানুষগুলো কেমনে দাঁড়ায়া দাঁড়ায়া ওরে আল্লাহর কথাগুলো শুনতেছে, আমার কলিজা ফাইটা যায়। এবার ডাক দিয়ে বলে, মুসা নবী, দুইটা বাচ্চারে কেন মাইরা ফেলাইছেন সিফা দিয়া? ওই খিজির আলাইহিস সালাম, ওনার নাম কিন্তু খিজির, খিজির শব্দের আখদারুন থেকে, আবিয়াদুল মানে সাদা, আসওয়াদুল মানে কালো, আহমারুল মানে লাল, হ্যাঁ, আর আখদার মানে সবুজ। এই খিজিরের নাম কিন্তু খিজির না, ওনার নাম ছিল আরেকটা। উনি নদীর নিস্তিকা, যত মরুভূমির বালুর মধ্যে উঠতে একটু বসতেন, যেই জায়গায় বসতেন, যেই জায়গায় তার চোখটা যাইতো, সবটা জায়গা ঘাস দিয়া সবুজ হয়ে যেত। এই জন্য ওনার নাম খিজির। বেশি করে কেন লাগবো এগুলো ইন্টারভিউতে আইবো, খিজির আলাইহিস সালামের নাম খিজির কেন, এটা কিন্তু কামে লাগবো। আখদারুন থেকে খিজির, খিজির মানে সবুজ। তিনি নদীর পার, যেখানে ঘাস নাই সেখানে বসতো, সেখানে সবুজ ঘাস হয়ে যেত। আর জোরে বলনা সুবহানাল্লাহ বলনা। এবার ডাক দিয়ে বলে, এত গভীরে ডোহা জানা তো, টাইম দৌড়ায় গরম জানা তো, ডাক দিয়ে বলে, তাইলে
এই দুইটা বাচ্চারা গলা চিপটা মারলেন কেন? এবার ডাক দিয়ে বলেন মাসি কেন জানুনি? ওই এই ছেলে দুইটা বড় হইয়া এমন কাজ করবে যে কাজের কারণে তার আব্বা আম্মার মান সম্মান যাবে। এই জন্য আমি ছোটবেলা থেকে তাদেরকে টিপ দিয়ে মেরে ফেলে তাদেরকে জান্নাতে পাঠাইয়া তাদের বাবা মায়ের ইজ্জত রক্ষা করেছি। এরপরে প্রশ্ন করলাম, এত বিশাল বড় বিল্ডিং আঙ্গুলে ধাক্কা দিয়ে সোজা করে দিলেন কেন? এবার ডাক দিয়ে বলে এই বিল্ডিং এর মালিক যিনি আছে তার রেখে যাওয়া সন্তানের জন্য এই বিল্ডিং এর নিচে অনেকগুলো স্বর্ণ মুদ্রা রেখে গেছে। বিল্ডিংটা যদি কাটিয়া হইয়া যায় স্বর্ণ মুদ্রাগুলো খোলা হয়ে যাবে, আর খুললে এই স্বর্ণ মুদ্রাগুলো লুটপাট করে নিয়ে যাবে। আমি এই বিল্ডিংটা সোজা করে তার আমানত তার হাতে তুলে দিয়েছি। এরপরে মুসা নবী বলে, ও খিদর আলাইহিস সালাম, আমি বুঝতে পেরেছি আল্লাহর দয়া কোনো সীমানা নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে মুসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ, আমি অনুধাবন করতে পারি না, তুমি আমারে ক্ষমা করে দাও। এই জন্য আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এত গভীর রজনীতে আপনারা যারা এসেছেন, রাত্র গভীর হয়ে গেছে, চোখের পানি ফেলে কান্না করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমার মতন এইভাবে রাতে বসে যাবেন, আমার মতো এইভাবে আপনারা বসে যাবেন, এইভাবে তাহাজ্জুদের নামাজের টাইমে আজকে যেন সজাগ হয়েছেন। আমি একটু কয়া দিয়া যায়, একটা রাত অন্তত আমার আমলটা করেন। আমিও তো হালকা পীর মুরিদি করি, এলাকার ভিতরে তো আমার মুরিদ আছে। ওই যে দেখেন দরবারে টুপি আছে, আমার মুরিদ না। এই টুপিটা যখন দেখবেন বুঝবেন এটা তাহিরি সাহেবের মুরিদ, এটা আমার দরবারের টুপি। এই যে সাদা কাফন আর ওই লোক মাথার মধ্যে নবীর সবুজ গম্বুজের নিদর্শন। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে কন্যা। এই দেখবেন এরা হলো আমার বায়াত। কিছু সোলজার আছে এলাকার ভিতরে, এই তো আমি বাছাই করে পোলাপান বানাই যে একটা পোলাপান যেন পুরা ঘরটারে সুন্দর করে আলোকিত করতে পারে। যারা মাকে ভালোবাসে বিশেষ করে আমি ওই যুবক পোলাপানদের বেশি ভালোবাসি, আর এই গুণের আমি বেশি বেশি টিপস দিই যেন ঘরটা সুন্দর হয়। ঘরটা সুন্দর হলে বাড়িটা সুন্দর হবে, বাড়ি সুন্দর হলে সমাজ সুন্দর হবে। এই যুবক একটাবার এইভাবে আমার মতো এইভাবে বসবেন, একদিন রাতের বেলা এইভাবে বসে মুরাকাবা করবেন। মুরাকাবার মধ্যে সব চাইতে সুইটেবল মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। এইভাবে আমার মতো বসবেন, এইভাবে আমার মতো বসবেন, বৈশা চোখটা বন্ধ করবেন গোপন একটা জায়গায়, আর চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন আমার হায়াত মনে কালকে শেষ, কালকে আমার শেষ। এ কিন্তু শেষ হইবই, কালকে আমার হায়াত শেষ। আপনি চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন কালকে একটাই আমার হায়াত শেষ। ওই সময় আমি ঘরে আছি, ঘরের দরজার ভিতরে আজরাইল এসেছে। আজরাইল এসে আমার রূহটারে কবজ করে নিয়ে গেছে। এবার আমাকে গোসলের পানিগুলো গরম করতেছে, আমাকে বড়ই পাতার গরম জল দিয়ে আমারে গোসল করাইছে। বাজার থেকে সুন্দর সাদা কাপড় আইনা আমার নতুন জামা দিয়ে গোসল করাইয়া কাপড় ভরাইছে, আতর লবণ দিয়া দিছে, চোখের ভিতরে সুরমা দিয়া দিছে। সুরমা লাগাইয়া মসজিদ থেকে একটা খাটাই না জন্মের মতন আমারে তুইলা বানাইছে। তুইলা একটা ময়দানের মধ্যে আমারে নিয়ে গেছে। তখন চোখ খুলবেন না কিন্তু সাবধান, চোখের পানি ফালায় ফালায় করবেন। আমারে খাট দিয়া নিয়ে গেছে, আমারে নিয়ে ময়দানে নিয়ে গেছে। ইমাম সাহেব আমার পক্ষ থেকে মাপ চাইছে। মানুষ আমার জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজ পড়াইয়া আমার নিয়ে গেছে একটা ঘর, যেই ঘরের মধ্যে বাচ্চা থাকতে কোনোদিন বেশি যাইতে পারি নাই। ওই ঘরটার নাম হল অন্ধকার। চোখ করতে খুলবেন না। এবার ডাক দিয়ে বলে, আমি দেখতেছি ঘরটা অন্ধকার। এই ঘরের ভিতরে দুইজন নামছে, তিনজন নামছে, নাইমে আমার লাশটারে দুইরা কবরে নামাইছে। নামাইয়া দেখতেছি তিনজন আবার আপ্পা মাইরা কবর থেকে উঠতে গেছে। উঠটা যাইয়া উপরের ভিতরে এবার কি দিছে জানেন? এবার উপরের মধ্যে বাঁশ দিয়া দিছে। বাঁশ দিয়া দিয়া কবরটা আস্তে আস্তে অন্ধকার বানাইয়া দিতেছে। অন্ধকার বানায় দেওয়ার পর, অন্ধকার বানায় দেওয়ার পর এবার উপর দিক দিয়া আবার চাটাইগুলো দিয়া দিছে। চাটাইগুলো দিয়া মাটিগুলো দিয়া দিয়া কবরটার অন্ধকার বানায় দিছে। এ যুবক, কবর বুঝো না কি লেগা? তোমার দাদারে যেই জায়গায় শোয়া
শোয়াই দিয়েছো, এখন কিন্তু সেই জায়গার মধ্যে পড়ে রয়েছে। তোমার দাদার যে জায়গায় শোয়াই দিয়েছো ওই জায়গার মধ্যে কিন্তু পড়ে রয়েছে। আমার আব্বার আমি যেই জায়গায় শোয়াই দিয়েছি ওই জায়গার মধ্যে পড়ে রয়েছে। দুনিয়া আমার এত ব্যস্ত বানাইছে, বাপের কবরটার পাশে যাইতে পারি না, তোমার দাদার কবর পাশে যাইতে পারো না, তোমার নানির কবর পাশে যাইতে পারো না, তোমার খালাম্মার কবরে যাইতে পারো না। ওই দিন আমি কিনে ভাবি নাই যে আমার খালাম্মারের কবরের সময় আমি ভাবি নাই যে মনে আছে কি বাজার, আমার খালাম্মারের কবরের সময় আমি এসেছি। এই জন্য মোরা খাবার ভিতরে চোখটা বন্ধ করে না, এমন ভাবে মনে মনে ভাববেন আমার কবরে তিনজন নামছে, কবর থেকে তিনজন উইটা বাঁশ দিয়া সাটি দিয়া এমন ভাবে আমারে মাটি দিয়া চাপা দিয়া দিয়েছে। আর মুরাকাবার মধ্যে চিন্তা করবেন সবাই কবরের মধ্যে মাটি দিয়া পা দিয়া পায়রা পায়রা মাটি দিয়া চলে গেছে। এখন এই কবরটা এমন অন্ধকার, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, নিচে মাটি উপরে সানি দিয়ে আমার সবাই চলে গেছে। হ্যাঁ, আমার জন্য করে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না। আমার জন্য জানাজার নামাজটা হাজার লোকে জানা যাইছিল, কেউ আমার কবরে আইলো না। কবরে পরে শত শত মানুষ আইলো, আমার কবরে কেউ আইলো না। আমার কবরে তিনজন নাম আইলো, শেষ পর্যন্ত তারাও থাকলো না। বুঝছি আল্লাহর ওলিরা যে কইছিল, আল্লাহর বন্ধুরা যে কইছিল এই দুনিয়ার কেউ আপন হবে না, বুঝতে পেরেছি। এখন কবরে গেলে আমি চোখ বন্ধ করে ভাবতেছি আমার দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে যায় নাই, আমার মুরাকাবার ভিতরে আমার নবীর সবুজ গম্বুজটা আমার চোখে নিয়ে আসবো। ওই গম্বুজের নিচে রাহমাতুল লিল আলামিন আছে। আমার কবরে আমার আপনজন কেউ হবে না, আমার কবরে একমাত্র আপন হবে রাহমাতুল লিল আলামিন। এইভাবে মুরাকাবা করবেন, চোখটা বন্ধ কইরা চোখের পানি ফালায় ফালায় বলবেন, চোখের পানি ফালায় ফালায় বলবেন এই দুনিয়ার কেউ আপন না, আপন হবে সোনার মদিনাওয়ালা যিনি মদিনায় থাকে। এবার তো বহুত হাজিরা মদিনায় যায় উমরা করতেছে, কত সুন্দর করে উমরা করতেছে। এই কবরটা বড় ডেঞ্জারাস জায়গা, এই কবরটা বড় সাংঘাতিক জায়গা। এই জায়গাটা আলোকিত করার জন্যই তো আজকে এত হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। শুধু একটা কথা বলবো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কথা কোন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো না যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে
অনেক বেশি গুণা, তাই হাবিবের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কষ্ট পেয়েছেন আপনারা, দুঃখ পেয়েছেন। আমার হোসাইন সাহেব তো এখনো আছেন, হোসাইন সাহেব কিছু কথা বলবেন নিশ্চয়ই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দরবারের পক্ষ থেকে যুগ্ম উত্তরসূরি হিসেবে খেলাফত দেওয়া হবে। আপনারা জানেন গত বছর খেলাফত দেওয়া হয়েছে অনেক উলামায়ে কেরামদেরকে, এবারও খেলাফত দেওয়া হবে। দেখছেন